হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি ইংলিশ 50 মক টেস্ট সিরিজ, যেখানের প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন সিনোনিম দিয়ে শুরু, যেখানে বলেছে সিনোনিম অফ অ্যাস্টিউট। এই অ্যাস্টিউট কথার অর্থ হচ্ছে যিনি অত্যন্ত ক্লেভার, বা বাংলায় আমরা যাকে বলি চালাক বা চতুর হয়ে থাকে। ঠিক আছে, তো অপশন এ বলেছে ফুলিশ। ফুলিশ মানে হলো বোকা। অপশন বি ক্লেভার মানে চালাক, তাই অপশন বি এখানে হবে সঠিক অ্যান্সার। বাকি অ্যান্সারগুলো দেখে নাও। উইক মানে দুর্বল, এবং লেজি মানে যিনি অলস টাইপের ব্যক্তি হয়ে থাকেন। ওকে, তো নেক্সট প্রশ্ন, অ্যান্টোনিম অফ বেনিভলেন্ট। বেনিভলেন্ট মানে হলেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত উদার টাইপের হয়ে থাকে, বা আমরা বলতে পারি যে যিনি অত্যন্ত মানে অন্যের জন্য যিনি হচ্ছে সাহায্য করতে এগিয়ে আসেন, বা আমরা বলতে পারি সহজভাবে যে উদার ব্যক্তি। ওকে, তো অপশন এ রয়েছে হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে যিনি হলেন দয়ালু। ওকে, তো কাইন্ড বেনিভোলেন্টের কিন্তু সিনোনিম হয়ে গেল। অপশন বি হচ্ছে জেনারাস, যিনি হলেন উদার, তো জেনারাসও কিন্তু বেনিভোলেন্টের সিনোনিম হয়ে গেল। অপশন ডি হেল্পফুল, যিনি সাহায্য করেন। তাহলে বেনিভোলেন্ট যিনি উদার ব্যক্তি, তিনিও কিন্তু সাহায্য করতে এগিয়ে আসেন। তাহলে অপশন ডিও কিন্তু বেনিভোলেন্টের মতনই সিনোনিম হয়ে গেল। তাই অপশন সি ক্রুয়েল হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, তো নেক্সট নেক্সট এখানে এরর কারেকশন করতে বলেছে। এই সেন্টেন্সটা কি বলেছে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। তো মনে রাখতে হবে যে নাইদার নরের ক্ষেত্রে যখন ভার্ব আমরা বসাই, তখন অবশ্যই ভার্বের আগের যে সাবজেক্ট মানে নিয়ারেস্ট সাবজেক্টটাকে দেখে কিন্তু আমাকে ভার্বটা বসাতে হয়ে থাকে। তো এখানে স্টুডেন্টস যে কথাটা আছে, এটাতে এস আছে, মানে এটা হচ্ছে পুরাল। তাহলে যেহেতু স্টুডেন্টস নাউন এখানে পুরাল, তাই ভার্বটা ওয়াজ এর জায়গায় কিন্তু ওয়ার হওয়া উচিত। তাই এখানে অপশন সি তে কিন্তু ভুল ছিল, তাহলে এখানে ওয়াজ এর জায়গায় ওয়ার হবে। ওকে, নেক্সট প্রশ্ন, হি ইজ অ্যাডিক্টেড দ্যাট সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়ার প্রতি তার একটা অ্যাডিকশন বা টান রয়েছে, মানে তিনি অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড পুরো সোশ্যাল মিডিয়ার প্রতি। তো অ্যাডিক্টেডের সঙ্গে তোমার হচ্ছে যে একটা ফিক্সড প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে কি না টু। তাই এখানে অপশন বি হবে টু। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে সি হ্যাজ কনফিডেন্স। সি হ্যাজ কনফিডেন্স। তো কনফিডেন্স কি না, কনফিডেন্সের সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন অবশ্যই মনে রাখতে হবে, যে কনফিডেন্সের সঙ্গে ইন প্রিপোজিশনটা বসে। ওকে, তো এখানে অপশন সি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি, ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য পুলিশ কট দ্য থিপ। তো এখানে দ্য পুলিশ হলো সাবজেক্ট, কট হলো ভার্ব, এবং দ্য থিপ হলো অবজেক্ট। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে অবজেক্ট চলে আসে, দ্য থিপ। আর ভয়েস চেঞ্জে কখনো টেন্সের পরিবর্তন হয় না, যে টেন্স থাকে সেই টেন্সই করতে হয়। তো যেহেতু কট এখানে পাস্টে রয়েছে, তাই থিপের পরে ওয়াজ দিলাম, কারণ দা থিপ সিঙ্গুলার। যদি দা এখানে যদি থিপস কথাটা থাকতো, মানে থিপস থাকতো, তাহলে এটা যদি প্লুরাল থাকতো, তাহলে কিন্তু ওয়াজের জায়গায় ওয়্যার হতো। তো অবজেক্টকে দেখে আমাকে ভার্ব বসাতে হয়ে থাকে, আর মনে রাখতে হবে যে কোন টেন্সে আছে সেই টেন্সে করতে হবে। তো যেহেতু দা থিপ এখানে সিঙ্গুলার, তাই দা থিপের পরে আমি ওয়াজ ভার্বটা দিলাম। ওয়াজ এরপর ভার্ব যেটা থাকবে কট, মানে এটা হচ্ছে ক্যাচ থেকে কট হয়েছে, তাহলে ক্যাচের পাস্ট পারফেক্ট ফর্ম কটই হয়ে থাকে, তাই কট করলাম। এরপর বাই দিয়ে সাবজেক্ট দিতে হয় দা পুলিশ। এখানে সাবজেক্ট রয়েছে দা পুলিশ। ওকে, তো কোন অপশনটা মিলছে দেখো। অপশন ডিতে দা ঠিক হ্যাড কট, এখানে হ্যাড এর কোনো ব্যাপার নেই, এখানে ওয়াজ করতে হয়, অপশন ডি ভুল। এখানে দা ঠিক হ্যাজ বিন, না না, এখানে ওয়াজ করা উচিত ছিল, তাই অপশন সিও ভুল। দা ঠিক ইজ কট, এখানে তো প্রেজেন্ট করে দিয়েছে, তাই এখানে ভুল। এখানে ওয়াজ করতে হলে অপশন এ এর সঙ্গে মিলছে, তাই এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট 7 নম্বর স্পেলিং জিজ্ঞাসা করেছে। স্পেলিং এনভায়রনমেন্ট স্পেলিং কি, ENVIRONMENT। এনভায়রনমেন্ট বা পরিবেশ, এখানে অপশন মিলছে ENVIRONMENT, অপশন এ কিন্তু মিলে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন একটা সেন্টেন্স স্ট্রাকচার থেকে বলেছে। এটা একটু গ্রামাটিক্যাল একটু কনসেপ্ট রয়েছে। তো মনে রাখবো যে শো দিয়ে কিন্তু সেন্টেন্সে ইনভার্সন হয়ে থাকে। কিরকম ইনভার্সনের রুলটা কি, ইনভার্সনের রুলের ক্ষেত্রে প্রথমে শো বসে, শো এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, এবং অ্যাডজেক্টিভের পরে অক্সিলিয়ারি ভার্ব বসে থাকে, এবং অক্সিলিয়ারি ভার্বটির পরেই কিন্তু সাবজেক্টটি বসে থাকে। তাহলে কি, প্রথমে শো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, এবং তারপরে কিন্তু সাবজেক্ট বসে থাকে। তো এখানে অপশনগুলো দেখো, শো এর পরে ডিফিকাল্ট বসেছে অ্যাডজেক্টিভ, বাট তারপরে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বসেনি,
দা কোশ্চেন কিন্তু সাবজেক্ট বসে গেছে, তাই অপশন ডি তোমার ভুল ছিল। নেক্সট এটা দেখো, দা কোশ্চেন, না না না, প্রথমে তো শো বসার কথা, তাহলে এখানে তো ভুলই রয়েছে। বিয়ে কি আছে না, শো দা কোশ্চেন, শো এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসতে হতো, তাই বিও তোমার ভুল রয়েছে। তো অপশন এতে দেখো কিরকম, প্রথমে শো বসেছে, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে দা কোশ্চেন সাবজেক্ট বসেছে, অর্থাৎ ফর্মটা ফলো করেছে, তাই অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন করেছে কি, হি অবজেক্টেড টু গো দেয়ার, হি অবজেক্টেড গোয়িং দেয়ার, হি অবজেক্টেড টু গোয়িং দেয়ার, হি অবজেক্টেড ফর গোয়িং দেয়ার। তো এর আগের দিনও একটা কনসেপ্ট পড়েছিলাম যে কিছু ভার্বের পরে কিন্তু মানে ভার্বের পরে কিন্তু তারপরে যদি একটা ভার্ব বসে তাহলে কিন্তু অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যায়। ওকে, তো অবজেক্ট যেটা আছে, এই অবজেক্টের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটার সঙ্গে অবশ্যই আইএনজি যোগ হয়ে যায়। তো এখানে অপশন বি কিন্তু কারেক্ট, হি অবজেক্টেড গোয়িং দেয়ার। ওকে, কিছু এক্সেপশন থাকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট 10 বা লাস্ট প্রশ্ন আমাদের কি, ভোকাবুলারি থেকে, যে রেসিলিয়েন্ট কথাটার সঙ্গে কোনটা, মানে চারটে অপশনের কোনটা সিমিলার মিনিং হচ্ছে। তো রেসিলিয়েন্ট এই কথাটার অর্থ হলো যে এমন একজন ব্যক্তি যিনি ডিফিকাল্টি বা কঠিনতা থেকে দ্রুত তোমার হচ্ছে সেই রিকভার করতে পারেন বা সেই জায়গা থেকে উঠে আসতে পারেন, বা বাংলায় আমরা যদি বলি যে অ্যাবল টু রিকভার প্রপারলি ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশনস। ওকে, তো এখানে অপশন বি তোমার কারেক্ট হচ্ছে। তো এই ছিল আজকে 10টি প্রশ্ন। অবশ্যই কমেন্ট করে জানাবে 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।